হয়তো শীতকালে জায়গায় যাচ্ছি ঘুরতে। আমরা সবাই মিলে ডিনারটা এখানেই করে নিয়েছি রাত্রি 9টা পর্যন্ত। কেমন আছো তোমরা সবাই? ঋতুর একটি নতুন ভিডিওই তোমাদের সকলকে স্বাগত। এই কুয়াশাচ্ছন্ন ঠান্ডা ওয়েদারটা দেখি তোমরা অনেকেই ভাবছো আমি কোথাও হয়তো শীতকালে জায়গায় যাচ্ছি ঘুরতে। না গো, আমি কোনো শীতকালে জায়গায় যাচ্ছি না ঘুরতে। এটা আগের বছরের ব্লগ, শীতকালে বানিয়েছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। তো বলে রাখি, আমি যাচ্ছিলাম মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে। প্রথমত যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ তাদেরকে বলে দিই, এরা হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ, বন্ধুদের ওয়াইফ। সবাই মিলে আমরা একসঙ্গে গেছিলাম, খুব মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। তো আমরা ওই সাঁইথিয়া থেকেই গাড়ি ভাড়া করেছিলাম। তো গাড়ি ভাড়া করে সবাই একসঙ্গে সাঁইথিয়াতে একত্রিত হয়ে ওইখান থেকে আমরা মুর্শিদাবাদের জন্য রওনা দিই। তো আমরা প্রথমেই এসেছি এখানে কাটরা মসজিদ, এখানে আমরা ওখানে দাঁড়িয়ে আছি। আর ইনি তো এনার মসজিদের সম্বন্ধে আর কি বলছিলেন, আমাদের কিছু বক্তব্য পেশ করছিলেন। তো আমরা ভেতরে প্রবেশ করি। তো চলো ভেতরে দেখা যাক কি আছে। তো প্রথমে জায়গাটা আমি ফার্স্ট টাইম গেছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে, ঐতিহাসিক একটা এনভায়রনমেন্ট। তো মানে অসম্ভব সুন্দর, মানে আমার কাছে এই জিনিসগুলো মানে খুবই ভালো লাগে। আর প্রথমবার একটা মানে ঐতিহাসিক জায়গায় গেছিলাম আর এনার কাছ থেকে এত কিছু জানতে পেরেছিলাম। যদিও আর কি মানে আমি এর স্পেসিফিকেশান হিসেবে কিছু তোমাদেরকে শেয়ার করছি না, আমি জাস্ট ব্লগটা এমনি নর্মালি ক্যাজুয়ালি তোমাদেরকে বোঝানোর জন্য করছি, এর বিষয়ে আমি আর যাচ্ছি না। তো এখানে মসজিদের মধ্যিখানে আমরা গেছিলাম, বিশাল একদম এরিয়া দেখতেই পাচ্ছ তোমরা। এরই মাঝে আমরা ওখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। আর মসজিদের এখানেই দেখো সামনেই মন্দির, দেখে বোঝাই যাচ্ছে যে সবাই কিন্তু একত্রিতভাবেই কিন্তু আর কি সব ধর্মকে কিন্তু রেসপেক্ট করতো, সম্মান করতো। আর সেটা আমাদের অবশ্যই সবাইকেই বজায় রাখা উচিত। তো দেখো এখানে আমরা চলে এসেছি। আর এখানে এই জায়গাটা সম্বন্ধে ইনি আমাদের বোঝাচ্ছিলেন যে আমাদের কথাগুলো আগেকার যুগে মাইক ছিল না বলে এতটা সুন্দরভাবে নিপুণভাবে বুদ্ধি খাটিয়ে এটাকে বানানো হয়েছে যে কেউ কথা বললে সেটা কিন্তু ইকো ভাইব্রেশন হয় এবং অনেকটা দূর পর্যন্ত শোনা যায়। তারপর এখান থেকে উনি আমাদের নিয়ে গেছিলেন মুর্শিদ খলিফার সমাধিস্থল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এনাকে প্রথম বাংলার সুবেদার বলে গণনা করা হতো। তো তারপর এখান থেকে বেরিয়েই দেখি যে অসম্ভব একটি সুন্দর ফুলের বাগান রয়েছে। তো এই বাগানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করেছিলাম, অনেক ফটো তোলাতুলি হয়েছিল আর সেগুলো ছবি অনেকে দেখেওছে, আমি পোস্ট করেছিলাম। তো এখানে অনেকটা সময় আমরা দিয়েছিলাম সময়। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই, বাইরে বেরিয়ে কিছুটা সময় একটু টিফিন করি। তারপর ওখান থেকে ঠিক হয় যে আমরা কাঠগোলা যাব, কাঠগোলা প্যালেসটা একবার ভিজিট করে নেবো। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা বাইরে সামনেই টিফিনের আর কি জায়গা ছিল করার। তো আমরা ওখানে টিফিন করি। তারপর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কাঠগোলা প্যালেসের এটা বাইরেটা। আমরা এবার ভেতরে প্রবেশ করছি। আচ্ছা, এই জায়গাটির নাম কেন কাঠগোলা, এই নিয়ে দুটি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখেই দেখা যায় একটা বড় নহবত গেট, যেটা দিয়ে আমরা পেরোলাম, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গেছে দুদিকে। একদিকে আমরা হাঁটছি, এর ঠিক উল্টো দিকটাতে আরেকটি অন্য রাস্তা চলে গেছে। রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সাথে এই বৈচিত্র্যময় সুন্দর বাগানে ছিল সুন্দর সুন্দর কাঠগোলাপের ফুল। তো দুটি নাম সংযুক্ত করেই কিন্তু এই প্যালেসটির নাম অনেকে অনুমান করেন, এই জন্যই এটির নাম কাঠগোলা প্যালেস। এই সুন্দর বাগান বাড়িটি কিন্তু একটি সময় নানা রকম ফুলের বৈচিত্র্যময় সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। এক সময়ে এই বাগান বাড়িতে নিয়মিত কিন্তু জলসা হতো, নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল। ইংরেজরাও কিন্তু এখানে আসতেন। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাগান বাড়ি জড়িয়েছিল। বাগানের ভিতর একটি সুড়ঙ্গ পথ আছে যা ভগীরথের সঙ্গে যুক্ত। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে প্রচুর মানুষ ভিড় করেন, যেমনটা আমরা গেছিলাম। তো তারপর ওখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতেই দেখছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত ঘোড়ার গাড়ি। তারপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, কারণ অনেকটা সময় হয়ে গেছিলো, দুপুরবেলাতে প্রায় 3টে বাজছিল, আমরা লাঞ্চ করেছিলাম সেদিনকে। তারপরে এখানে আমরা চলে এসেছিলাম হাজারদুয়ারি। সকাল থেকে সময়টা যেহেতু খুব বেশি না হয়ে গেছিলো বন্ধুরা, আমরা একদমই অনুমান করতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে, সেই জন্য হাজারদুয়ারিতেও বেশিক্ষণ কাটাতে পারিনি। তারপর ওখান থেকে চলে এসেছিলাম মতিঝিল পার্ক কিন্তু বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওপেন থাকে। পার্কটি এতটাই বড় ছিল যে আমরা ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি যে কখন রাত্রি 9টা বেজে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে যাই, বাইরে বেরিয়ে এসে আমরা সবাই মিলে ডিনারটা এখানেই করে নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।